আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুর রাসূল সেটা একটা সিজন শেষ করেছি আমরা গত মাসে। রাসূল সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর আজকে আরেকটা ধারায় আমরা সিজন 2 সেটা শুরু করতে যাচ্ছি। রাসূল ইসলামের আচরণ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, পরিবারের সাথে কেমন ছিলেন, প্রতিবেশীর সাথে কেমন, আত্মীয় স্বজনদের সাথে কেমন, বৃদ্ধদের সাথে, নারীদের সাথে, কাফের, মুশরিক, মুনাফিক, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাসূল ইসলামের আচরণ কেমন ছিল, পশু পাখি প্রাণী সব কিছু এখানে আসবে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি শিশুদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, বাচ্চাদের সাথে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাচ্চাদের প্রতি তার অত্যন্ত স্নেহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা। যে ছোটদের স্নেহ করে না, বড়দের হক প্রদান করে না বা হকের প্রতি খেয়াল করে না বা বড়দের মর্যাদা দেয় না, সে আমার দলভুক্ত নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের প্রতি তার কতটুকু মায়া ছিল একটা ঘটনা প্রমাণ করে যে গামেদি ওই নারী যিনি ব্যভিচার করেছিলেন, তো ব্যভিচার করার পর তিনি কিন্তু গর্ভবতী হয়ে যান, পেটে বাচ্চা চলে আসে। তো উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। এখন আমরা জানি যে এটার হুকুম হচ্ছে কি, তাকে রজম করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার প্রতি আমরা হদ কার্যকর করব না হাত্তা তাদাই মা ফি বাতনি, তোমার পেটে যেটা আছে সেটা যতক্ষণ না তুমি গর্ভপাত করছো ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর রজম করব না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাচ্চার প্রতি তার মায়াটা কেমন ছিল, শিশু ছোটদের প্রতি। এরপরে উনি যখন বাচ্চা হয়ে গেল, বাচ্চা প্রসবের পর আবার এসছেন, তো বাচ্চাটা তো এখন যদি তার মাকে হত্যা করা হয় তো বাচ্চা তো একাকী হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা নুরজুমুহা ওয়া নাদাউ ওয়ালাদাহা সগীরান, তার ছোট বাচ্চাকে আমরা এভাবে রেখে তাকে রজম করে হত্যা করব, এটা করব না। লাইসা লাহু মান ইউরদিহু, কারণ কে তাকে দুধ খাওয়াবে, ও তো হক যে সে দুধ পান করবে। তো একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইলাইয়া রাদাহু ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূল আমি তার দুধ পানের দায়িত্বটা নিচ্ছি। তো তখন তারপর রজম করা হলো। মানে মূল ঘটনা এখানে অনেক শিক্ষা আছে। একটা দিক শুধুমাত্র আমরা আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের প্রতি মায়া কতটুকু ছিল। দেখুন, মানে তার বাচ্চা একাকী হয়ে যাবে, দুধ পান করতে পারবে না, তখন ওনার মাকে হদ কায়েম করতে চাচ্ছেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো বাচ্চা যখন হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে উপস্থিত হতেন। তিনি মানে যাতে বরকতের জন্য দোয়া করেন, তাহনিক করেন। এজন্য আসমা বিনতে আবু বকর তিনি বলছেন যে আমি মক্কা থেকে বের হলাম, তো আমার গর্ভে তখন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো মদিনায় এসে কুবায় আসার পরেই তার জন্ম হলো। এরপর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনতে বললেন, এরপর তাহনিক করলেন। তো উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে যে বস্তুটি সর্বপ্রথম প্রবেশ করেছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা। এরপর একটা খেজুর দিয়ে তাহনিক করলেন, দোয়া করলেন, তার বরকত প্রার্থনা করলেন। হিজরতের পর কোনো মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রথম শিশু হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এটা আমাদের জন্য একটা কুইজও হতে পারে। হিজরতের পর মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রথম শিশুর নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবাইর। এখানে তাহনিক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুদের জন্য বরকতের দোয়া করেছেন। তাহরিকের হুকুমটা চলে আসে সাধারণভাবে, তাহনিকের হুকুম বলবৎ আছে কি না এখন এ ব্যাপারে উলামা ইকরামের দুইটি মত আছে তাহনিকের হুকুমের ব্যাপারে। একদল উলামা ইকরাম বলছেন যে তাহনিক করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাহনিক করেছেন তেমনি আমরাও তাহনিক করতে পারি ছোট বাচ্চাদেরকে। আরেকদল উলামা ইকরাম বলছেন যে না, তাহনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ তার মুখের লালা ছিল বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা হচ্ছে কি বরকতময়। এখানে তাহনিকের দ্বারা উদ্দেশ্য এটা না যে তাকে খেজুর খাওয়ানো, বরং উদ্দেশ্য হচ্ছে রাসূলের লালাটা তার মুখে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বরকতময়, কিন্তু আমরা তো বরকতময় না, সেহেতু আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
আমি ব্যক্তিগতভাবে এই দ্বিতীয় মতের প্রতি আমার মানে কিছুটা আমি সাপোর্ট করি এটাকে, এবং ব্যক্তিগতভাবে আমলও করি। আমি আমার বাচ্চাকেও করেনি তাহনিক, বা কেউ আপনজন যারা করতে বললে করতে বলি না তাহনিকটা। তবে আমি কারো উপর জুলুম করব না আবার, কারণ একদল ওলামা ইকরাম বলেছেন যে তাহনিক করা সুন্নাত, এমনকি সাহাবা ইকরামের মধ্যে কেউ কেউ করেছেন তাহনিক এমন বর্ণনা আছে, তবে সবাই না, কেউ কেউ করেছেন এমন বর্ণনা আছে। যেহেতু এমন বর্ণনা আছে আর অনেক ওলামা ইকরাম এটাকে সাপোর্ট করেছেন, সেহেতু কেউ করতে পারেন। তবে রাসূল ইসলামের মূলত তার বরকতটা, তার লালা, এটাই মুখ্য বিষয়, এটা বেশি আমার কাছে প্রাধান্য পেয়েছে। এই জন্য আমি বলি যে তাহনিক করার দরকার নেই, তো বরং দোয়া করা এই। আর তাহনিকের ক্ষেত্রে খেজুরটা, অনেকে খেজুরের বিকল্প হিসেবে খেজুর না পেলে বলেছেন মধুর কথা বা মিষ্টান্ন জাতীয় যে কোনো জিনিসের কথা। তবে অবশ্যই কেউ যদি করেন খেয়াল রাখবেন যে বাচ্চার জন্য কতটুকু উপকার, ক্ষতিকর কিনা, এগুলো একটু পরামর্শ নিলেই ভালো হয় বিষয়টা। আরেকটা বিষয় আসলে মুখের লালা আল্লাহ রসুলের বরকতময়, প্লাস আরেকটা বিষয় যে আসলে আমরা যার কাছ থেকে নিচ্ছি তাহনিক করে, তার মানে মুখে আসলে কোনো অসুস্থ কিনা, কোনো জীবাণু আছে কিনা, এগুলো একটু ভেবে দেখার বিষয় আছে। উনি তো আর রসুলের মতো মানে ওনার লালাও বরকতময় নয়, আবার আরও যে কি সমস্যা থাকবে না তারও নিশ্চয়তা কোথায়। এজন্য সতর্ক থাকাটাই আমি ভালো মনে করি, এবং এই মতটাকে বেশি আমার কাছে প্রাধান্য মনে হয়। আল্লাহু আ'লাম। আল্লাহ রসুল ইসলাম বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখতেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু তার সদ্যপ্রসূত ছেলেকে যখন নিয়ে আসা হলো আল্লাহ রসুলের কাছে, তিনি তার কোলে বসালেন। কোলে বসার পর কোনো একটা ব্যস্ততা আসলো আল্লাহ রসুল ইসলামের, তিনি বললেন যে বাচ্চাটাকে নাও। দিয়ে আল্লাহ রসুল ইসলাম যখন কিছুটা ফ্রি হলেন, তখন আবার জিজ্ঞেস করছেন যে বাচ্চাটা কই। খেয়াল করে দেখেছেন, মানে এই প্রত্যেকটা ঘটনাতে একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাদের প্রতি আগ্রহটা কেমন। আল্লাহ রসুল কত ব্যস্ত ছিলেন তিনি, তার তো ব্যস্ততার কি শেষ ছিল? কত কিছু নিয়ে তার ব্যস্ততা। একটা রাষ্ট্রের মানে শাসক মানে কি বুঝতে পেরেছেন তার ব্যস্ততা কত থাকতে পারে। সাথে উনি নবী, একজন সেনাপতি, কত কি। তারপরেও বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পর বাচ্চাটা মানে কিন্তু যায়নি, উনি আবার খোঁজ করতেছেন যে কই বাচ্চাটা, আমি যে দিয়ে দিলাম। তো উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বাচ্চাটা আমি পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তো তখন জিজ্ঞেস করছেন যে মাসমুহু, তো তার কী নাম রেখেছো? তো ওনার নাম যখন বললেন তখন আল্লাহ রাসূল বললেন যে আমি তার নাম মুনজির রাখতেছি, আল মুনজির। মানে ওই নামটা যেটা রেখেছিলেন ওটা বাদ দিয়ে আল মুনজির রাখতে বললেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটির নাম রাখলেন মুনজির। এই নামকরণের পেছনে রয়েছে বিশেষ কারণ। তার বাবার চাচাতো ভাইয়ের নাম ছিল মুনজির ইবনে আমর। বি'রে মাউনার ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন। সে কাফেলার আমির ছিলেন মুনজির। সদ্যপ্রসূত এই শিশুটির নাম মুনজির রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করলেন যে এই ছেলেটি মুনজির ইবনে আমরের স্থলাভিষিক্ত হবে একদিন। এটা ইমাম নববীর বক্তব্য, এই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলছেন উনি। তার বাবার বি'রে মাউনার ঘটনা নিশ্চয়ই আমাদের মনে আছে। এটা কিন্তু সিরাত পড়ার কিন্তু এটা মানে উপকারিতা। সিরাত আমরা পড়েছি না, বি'রে মাউনার ঘটনা। কতজন মারা গেছিলেন, কতজন মুসলিম? 70 জন। আর রাজির ঘটনায় রাজির ঘটনা আর বি'রে মাউনার ঘটনা কিন্তু পাশাপাশি 10 জন। রাজির ঘটনায় 10 জন, বি'রে মাউনার ঘটনায় 70 জন মারা গেছিলেন। সে তার মধ্যে ছিলেন এই মুনজির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তার ভাতিজার নাম রাখলেন কি? মুনজির। আল্লাহর আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার একটি শিশুপুত্র জন্ম নিল, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম, তিনি তার নাম রাখলেন ইব্রাহিম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আলোচনা করতে যেয়ে বলছেন যে নবীদের নামে, উনি বলছেন এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে নবীদের নামে শিশুর নাম রাখা সুন্নাত। নবীদের নামে নাম রাখা সুন্নাত। এটাও প্রমাণিত হয় যে আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। এই হাদিসটি অন্য নাম রাখার ক্ষেত্রে বাধা নয়। মানে যে হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সব থেকে প্রিয়, এটার ক্ষেত্রে এই যে এই নামগুলো কোনো বাধা না এই হাদিসটা, তাই বলছেন উনি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইদের ছেলের নাম রেখেছিলেন মুনজির। এখানে নাম রাখা নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব আমাদের। এই নাম রাখা নিয়ে কিছুটা আমাদের মধ্যে সমস্যা আছে। সমস্যা বলতে আমরা যৌগিক নাম খুব পছন্দ আমাদের, মানে জোর দিয়ে 2-3টা নাম একসাথে করা একটা বাচ্চা। হয়তো আমাদের বাচ্চা কাচ্চা এখন একটু কম হয়, ওই জন্যই কি না জানি না,
যে 3 জনের নাম আমরা একজনের রাখি, ঠিক আছে? এটা হয়তো কারণ হতে পারে যে নাম যেহেতু অনেক আর মানুষ কম, সেহেতু কয়েকটা নাম একসাথে মিলে একটা বাচ্চার নাম। প্রায় নাম দেখবেন যে এত বড়, দেখা যাচ্ছে 3 জনের রাখা যাবে এরকম তাজা 3টা নাম একসাথে রেখে। আবার জিজ্ঞেস করে যে অর্থ কি? আমি বলে আপনার 3টা নাম 3 ধরনের নাম, অর্থ কীভাবে মিলাবেন? মিলিয়ে তো রাখার কোনো উপায় নাই এখানে। আপনি যেহেতু মিলিয়েছেন, মিলাতে হবে আপনাকেই, আমি মিলাতে পারবো না। আমি বললে হয়তো আলাদা আলাদাভাবে বলে দিতে পারি যে এটার অর্থ এটা, আর এটার অর্থ এটা, এটার অর্থ। তো আসলে নাম কেন আমি বড় করি? এইগুলো তো ঝামেলা হয় নাম বড় করলে। মানে নামের প্রথম অংশ ধরে বাবা ডাকে, নামের মাঝের অংশ ধরে ক্লাসের ছাত্ররা ডাকে, নামের শেষের অংশ ধরে আর এক এলাকার মানুষ ডাকে, ফেসবুকে ডাকে নামের শেষের অংশ দিয়ে, আর মাঝখানে হলো মানে শিক্ষা প্রতিষ্ঠানে, আর প্রথম অংশ ধরে বাড়িতে দিয়ে দেখা যাবে যে ওকে কেউ চিনতেই পারছে না। তো আসলে মানে এটা আমি মনে করি যে আমার মনে হয় 3টা নাম রাখার কোনো দরকার নেই, একটাই রাখবেন আপনাদের বাচ্চাদের নাম, একক নাম রাখাই ভালো। আমার ছেলের নামও আমি রাখছি এটা। আপনার নাম যোগ করবেন মানে তার সাথে, ব্যাস হয়ে গেল নাম। যদি খালি দেখায় তাহলে যথেষ্ট একটা নাম রাখা। কারণ যদি আপনি খেয়াল করে দেখুন যে আল্লাহর কাছে যে নামগুলো প্রিয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ, একক নাম। আবার নবীদের নামগুলো খেয়াল করে দেখি তো, মানে আমি নাম বড় করলে কি আমার বাচ্চার মর্যাদা বেড়ে যাবে? নবীদের নামে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, আইয়ুব, মুসা, ঈসা, নূহ, সব এক। অথচ আল্লাহ কি মর্যাদা কমে গেছে একক নাম থেকে? নারীদের ক্ষেত্রে যান, খাদিজা, ফাতেমা, জাইনাব, সব নাম একক নাম, একক নাম। তাহলে আমি নাম এত বড় করার কোনো প্রয়োজন নেই। মারিয়াম। এই জন্য আমার মনে হয় যে নাম রাখার ক্ষেত্রে খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। এটা অনেকের জন্য কষ্ট হয়, আবার অনেকের জন্য একটু ঝামেলাও হয়ে যায় পরিচিতির ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কোলে নিতেন, যেটা আমরা বুঝতে পারলাম। তিনি আদর করতেন। অনেক সময় শিশুদেরকে তিনি কোলে নিতেন, শিশুরা মানে পেশাব করে দিত আল্লাহ রাসূল কোলের উপর, এরকম ঘটনাও আছে। যেমন লুবাবা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা বলছেন কারণ হুসাইন ইবনে আলী ফি হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন ইবনে আলী ছিলেন বসা আল্লাহ রাসূল কোলে একদিন, ফাবালা আলাইহি, পেশাব করে দিলেন এবার আল্লাহ রাসূলের কোলে। তো উনি তখন বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম ইলবাস তাওবান ওয়া আতিনি ইজারাকা হাত্তা আগসিলাহু, আপনি আরেকটা পোশাক পরুন আর ওই লুঙ্গিটা আমাকে দিয়ে দিন, আমি এটা ধুয়ে ফেলছি। তো আল্লাহ রাসূল বললেন ইন্নামা ইউগসালু মিন বাউলিল উনসা, মেয়ে সন্তান হলে যদি হয়, মেয়ে শিশু হয় তাহলে সেটা ধুতে হবে। ওয়া ইউনদাহু মিন বাউলিল যাকার, আর ছেলে শিশু যদি হয় তাহলে পানি ছিটিয়ে দিলে যথেষ্ট হবে। তবে এটা ছেলে শিশুর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এটা কখন পর্যন্ত? এটা যতদিন না সে স্বাভাবিক খাবার খেতে শিখছে, মা লাম ইয়াতআমা, যতক্ষণ না স্বাভাবিক খাবার খেতে শিখে। হিকমত কি? হিকমত এত খোঁজার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ রাসূল কিছু বলেননি হিকমতের বিষয়ে, সেহেতু আমাদের চুপ থাকায় ভালো। যদিও আধুনিক বিজ্ঞান অনেক কথা বলেছে নারীদের, মানে ছোট কন্যা শিশুদের বিষয়ে বলেছে, তার পেশাবের ব্যাপারে গবেষণা করেছে, অনেক কিছু বলেছে। তবে আমাদের উচিত হবে যে ইসলামে যেভাবে এসেছে সেটাই হিকমত, সেভাবে মেনে নেওয়াটাই হচ্ছে হিকমত। আর আপনি ধুতে পারবেন না সেটা না, আপনি ধুয়ে ফেলতে পারেন, মানে ছেলে বাচ্চাদের প্রসাবও, বাট ছাড়, এটা রুখসা, এটা ছাড় দেওয়া হয়েছে। নাজাসাত 3 প্রকার, নাজাসাত হলো 3 প্রকার। একটা হলো খুব কড়া নাজাসাত, কঠিন, আবার একটা আছে মিডিয়াম নাজাসাত, আর একটা আছে কি হালকা নাজাসাত। আচ্ছা, এটা হল হালকা নাজাসাতের উদাহরণ। এই যে এটা হালকা, মানে পানি ছিটিয়ে দিলে হবে। মিডিয়াম যেগুলো, যেমন আপনার বড় মানুষের পেশাব, এটা মিডিয়াম ধরতে পারেন। কড়া নাজাসাত যেটা কি, কুকুরের লালা, যেমন কড়া না, অনেক 7 বার বলছেন কি 7 বার ধুতে হবে, প্রথমবার মাটি দিয়ে ওইটাকে ফেলে দিতে হবে, মানে অনেক, এটাকে বলা হয় কড়া। যাই হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে পেশাব করে দিয়েছেন বাচ্চা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে রসিকতা করতেন। আল্লাহ রাসূলের কাছে অনেকগুলো কাপড় আনা হলো। তো ওই কাপড়গুলোর মধ্যে একটা খুব সুন্দর কাপড় ছিল, নকশাওয়ালা। তো আল্লাহ রাসূল বলছেন যে এটা কাউকে, মান তারাউনা নাকসুহা হাদিহিল খামিসা, এই খামিসাটা কাকে পরাবো তোমরা কি মনে করো?
তো সাহাবা ইকরাম চুপ ছিলেন। তো উনি বললেন যে উম্মে খালিদকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। তো আল্লাহ রসুল উম্মে খালিদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরিয়ে দিলেন কাপড়টি। উনি তখন কাপড় পরানোর পর বলছেন আবলি, মানে এটা পুরাতন করে ফেলো। এরপর তিনি নকশার দিকে তাকাতে তাকাতে লাগলেন এবং হাত দিয়ে ইশারা করে বললেন উম্মে খালিদ হাদা সানা, মানে যাকে পরিয়েছেন ওকে বলতেছেন এটা দেখিয়ে যে হাদা সানা, এটা সানা। সানা মানে হলো এটা আরবি শব্দ না, হাবশি শব্দ। তো উম্মে খালিদ তার পরিবারের সাথে হাবাসায় হিজরত করেছিলেন। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার সাথে রসিকতা করে এ ভাষায় বললেন যে হাজা সানা, মানে এটা সুন্দর। সানা বলতে হাবশি ভাষায় বোঝায় সুন্দর। তো উনি আরবি এখানে ব্যবহার করেননি, খেয়াল করুন। আরবিতে সুন্দর কিন্তু অনেক কিছু আছে শব্দ, কিন্তু সেটা না বলে কি বলছেন হাজা সানা, মানে হাবশি ভাষায় বলতেছেন। কারণ ওই যে ছোটোবেলায় হাবাসায় ছিল, উনি বুঝতে পেরেছেন, ওই জন্য ওই ভাষায় বলেছেন। এটা একটা রসিকতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আরবরা আবলি, এই যে মানে পুরাতন করে ফেলো, উনি বলছেন আরবরা এই কথাটি ব্যবহার করতো দোয়ার অর্থে। এর মর্মার্থ হচ্ছে তুমি দীর্ঘজীবী হও। পুরাতন করে ফেলো মানে তুমি দীর্ঘজীবী হও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উম্মে খালিদের মতো দ্বিতীয় কোনো নারী এতটা সময় বেঁচে থাকেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল তার, এই যে দোয়া করেছেন। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আমার স্মরণ আছে, সহিহ বুখারীর বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে মুখে পানি নিয়ে তা আমার মুখে মারলেন। আর আমার বয়স ছিল তখন 5 বছর। পানি নিয়েছেন মুখে, মুখে দিয়ে পানি মেরেছেন মুখ দিয়ে। এখানে অবশ্যই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আলোচনা করতে যেয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলির মতো করে দুধ থেকে পানি নিক্ষেপ করেছিলেন মাহমুদের উপর। মাহমুদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটি হয়তো রসিকতার ছলে ছিল, অথবা মাহমুদকে বরকত দানের উদ্দেশ্যে ছিল রাদিয়াল্লাহু আনহু, যেমনটা তিনি সাহাবা ইকরামের সাথে ছিলেন। মানে দুইটার যে কোনো একটা কারণে উনি চাচ্ছিলেন বরকত দিতে অথবা রসিকতা করতে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রসিকতা করে বলে ডাকতেন ইয়াজাল ওযুনাইন, হে দুই কানওয়ালা। এ দুই কানওয়ালা বলে ডাকতেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসিকতা করে। দুই কানওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সত্য কথা বলে রসিকতা করতেন সবসময়। মানে রসিকতা, আমরা তো আমাদের জীবনে রসিকতা করি আমরা মিথ্যা কথা দিয়ে, কিন্তু উনি রসিকতা করতেন কি সত্য কথা বলে রসিকতা করতেন। তো দুই কান তো সবারই, মানে আমাদের ম্যাক্সিমাম দুই কান আছে, দুই কানওয়ালা বলতেন। তার ভাই আবু উমাইর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই ছিলেন, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেছিলেন। তাকে এসে বলেছিলেন ইয়া আবু উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর নুগাইরের কি হয়েছে, বা নুগাইর কোথায়। নুগাইর ছিল একটা পাখি। আবু উমাইর ছোট্ট বাচ্চা তো পাখি পালন করতো, পাখিটার নাম ছিল নুগাইর। তো পাখিটা মারা যায়। পাখিটা মারা যাওয়ার কারণে নুগাইর আবু উমাইরের খুব মন খারাপ হয়। বুঝতে পারছেন, পাখি পালন করতো, শখ করে মারা গেছে, মন খারাপ হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে রসিকতা করছেন এভাবে যে আবু উমাইর নুগাইর কোথায়। তার মানে তার মনটা একটু শান্ত করতে চাচ্ছেন, খুশি করতে চাচ্ছেন। ছোট্ট একটা হাদিস, অথচ মানে যেহেতু প্রসঙ্গ আসলো এই জন্য বলছিলাম, এই হাদিসটা থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক রাতের মধ্যে 100-র অধিক মাসআলা এবং শিক্ষা বের করেছেন, ইস্তেমবাত করেছেন 100-র বেশি মাসআলা এই ছোট্ট একটা হাদিস থেকে। মানে আমাদের ইমামদের মেধা কেমন ছিল এটা থেকে কিন্তু কিছুটা অনুমান আমরা করতে পারি। এই হাদিস থেকে 100টা শিক্ষা বের করা, হাদিসটা কিন্তু খুব বেশি বড় না, মূল কথা হাদিসের এটুকুই, অথচ এখান থেকে এতগুলো শিক্ষা উনি বের করলেন কীভাবে। আমাদেরকে যদি বলা হয় এখন যে এখান থেকে কয়েকটা শিক্ষা বের করে আমরা বের করার চেষ্টা করি, আমাদের জন্য কী শিক্ষণীয় বিষয় আছে, আমরা কয়টা পারবো? চেষ্টা করেন তো আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই ছিল, নাম ছিল আবু উমাইর। তার একটা পাখি ছিল, পাখিটা মারা গেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন হে আবু উমাইর তোমার কোথায় তোমার নুগাইর, বা কী হয়েছে নুগাইরের। এখান থেকে 100টা কি শিক্ষা পাই আমরা এই হাদিস থেকে? পাখি পালনের বৈধতা, এটা একটা। পাখি পালনের বৈধতা, যদি পাখিকে কষ্ট না দেওয়া হয়, খাবার দিতে হবে নিয়মিত, আলো বাতাস সহ সব কিছু দিলে পাখি পালন করা যায়, এটা একটা। আর কি, আর কোন শিক্ষা পাচ্ছি আমরা? হ্যাঁ, প্রকৃতির ব্যাপারে সচেতন হওয়া। এটা কিভাবে? পাখি
যত্ন করা, আচ্ছা, পাখিকে যত্ন করা, প্রাণীদের প্রতি এটা বলতে পারেন যে দয়া মমতা, প্রাণীর প্রতি দয়া মমতা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। 2টা পেলাম আমরা, 100টা পাইনি কিন্তু এখনো। না, আমি উদাহরণ দিচ্ছি, দেখুন কিভাবে আমরা 2-3টা বের করতে আমাদের অবস্থা খারাপ, উনি কিভাবে এতগুলো বের করলেন। আল্লাহ তাআলা কত বিচক্ষণতা ওনাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এমনিতে কি মানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী হয়ে এভাবে মানে ওনারা স্মরণীয় হয়ে আছেন। এমনিতে কি আমরা তাদের ফতোয়া ছাড়া, তাদের মানে ফিক্স ছাড়া আমরা চলতে পারছি না? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত ছিল, অনুগ্রহ ছিল তাদের উপর কত। সেখান থেকে যেমন কয়েকটা আপনাদেরকে বলি। যার সন্তান নেই তার কুনিয়াত নাম রাখা বৈধ। আবু উমায়ের মানে কি? উমায়ের পিতা না, তো কুনিয়া নাম এটাকে বলা হয়, আবু দিয়ে। তো কারো বাচ্চা থাকলে তো সে পিতা হবে, তাই না? তো ছোট বাচ্চার নামও কি? আবু উমায়ের, মানে ছোট বাচ্চার কুনিয়া নাম রাখা যায়। আপনার বাচ্চা হলে আপনার নামে আপনার কুনিয়া হবে, কিন্তু না, বাচ্চার নাম হয়েও রাখা যায়, ছোট বাচ্চার নাম। এরপরে রসিকতা করা, সত্য কথা বলে রসিকতা করা বৈধ। তাসগির ছোট অর্থবোধক শব্দ। আমের নামটা, আমের কি হয়েছে? উমাইর, আমের, উমাইর। তাসগির, পাখির নিয়ে খেলাধুলা করা জায়েজ। তারপরে আল্লাহ রাসূল একটু কিছুটা ছন্দ আকারে বলেছিলেন এই কথাটা, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এজন্য বলছেন কৃত্রিমতাহীন সুন্দর বচনে ছন্দাকারে কথা বলা জায়েজ। এটাও প্রমাণিত হয় এই হাদিস থেকে। শিশুদের স্নেহ করতে হবে, আদর্শ আগে আগলে রাখতে হবে তাদের। আল্লাহ রাসূল কতটা স্নেহ করতেন, তাকে সান্ত্বনা দিয়ে গেছেন। আত্মীয়তার সাথে সাক্ষাৎ করতে হবে, মানে আবু উমাইরের মা আনাস রাদিয়াল্লাহু আনহা, মা উম্মু সুলাইম ছিলেন আল্লাহ রাসূলের মাহরম, আল্লাহ রাসূল দেখতে গেছেন। এই যেভাবে বেশ কিছু শিক্ষা উল্লেখ করেছেন ওলামা ইকরাম বা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। শিশুদের মধ্যে প্রতিযোগিতা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ সহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক পরিবারের অনেককে তিনি এক সারিতে দাঁড় করাতেন, বলতেন যে আমার কাছে প্রথমে দৌড়ে আসবে তার জন্য এই পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে তারা প্রতিযোগিতা করে দৌড়ে আসতো, কেউ এসে তার পিঠে চড়ে বসতো, কেউ বা তার বুকে চড়ে বসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে চুমুক খেতেন, কাউকে জড়িয়ে ধরতেন। মানে সম্পর্কটা কেমন ছিল তাহলে খেয়াল করুন। বাচ্চারা মানে যে কোনো মানুষের উপরে, বুকের উপরে চড়তে পারবে একটা বাচ্চা? পিঠে চড়তে পারবে না, অত সহজ না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই তাদেরকে অনুমতি সেটা দিয়ে রেখেছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে তাদেরকে। এরপরে তাদেরকে সালাম দিতেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ রাসূল বাচ্চাদের নিকট দিয়ে অতিক্রম করলেন, তাদেরকে সালাম দিলেন। একদল বাচ্চা খেলাধুলা করছিল, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। আচ্ছা, এর কারণ কি, হিকমত হতে পারে বলেন আপনারা? ছোটরা বড়দেরকে সালাম দেবে না? নিয়ম হলো ছোটরা বড়দেরকে দিবে, কিন্তু উনি ছোট শিশুদেরকে দিয়েছেন। এর কারণ কি? উদ্বুদ্ধ হয়, এটা একটা মানে শিক্ষা দেওয়ার জন্য। আর প্রচলন করা। আর হাদিসে কিন্তু বলা হয়েছে একদল শিশুর, হ্যাঁ, ইউসাল্লিমু কলিলু আলাল কাসির, হাদিসও আছে কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে। এখানে আল্লাহ রাসূল একাই, আর তারা ছিল বেশি, এটা একটা কারণ হতে পারে। আবার এখানে উলামা ইকরাম অনেকগুলো হিকমত বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচরণ নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুদেরকে সালাম দেওয়া। শিশুদের সালাম দিলে তাদের মন আনন্দে আপ্লুত হতো, পুলকিত হতো। তারা বড়দের সাথে কথা বলা, তাদের কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে সাধারণত ছোট ছেলেমেয়েরা ইতস্তত বোধ করে। বড় ও ছোটদের মধ্যকার এই দেওয়ালটি ভাঙার জন্য আল্লাহ রাসূল সালাম দেওয়ার মাধ্যমে তাদের আত্মিক একটি শক্তি প্রদান করতেন। এটি রাসূল প্রজ্ঞার অন্যতম নিদর্শন। তাহলে এখানে মানে যে বড় ছোটদের মধ্যে একটা সবসময় একটা দেওয়াল থাকে, এটা উনি ভাঙতে চেয়েছেন যাতে তারা খুব ফ্রি হয় তার সাথে। এটা একটা হিকমত বলেছেন। আল্লাহ রাসূল ছোটদের মাথায় হাত বুলিয়ে দিতেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাথে জোহরের সালাত আদায় করলাম আমি। সালাত শেষে বাড়ির উদ্দেশ্যে বের হলেন তিনি, আমিও তার পিছু পিছু চলছিলাম। এ সময় কয়েকজন ছেলে আসলো তার সামনে। রাসূল প্রত্যেকের গালে হাত বুলিয়ে তাদের আদর করলেন।
একইভাবে আমার গালেও হাত বুলিয়ে আদর করলেন। তার হাতটি এমন ঠান্ডা বা সুগন্ধময় ছিল, মনে হচ্ছিল এইমাত্র তিনি আতরের পাত্র থেকে হাত বের করে নিয়ে এসেছেন। এখানে তা বোঝা যাচ্ছে শিশুদেরকে তিনি আদর করতেন, স্নেহ করতেন, তিনি শিশুদেরকে চুমা দিতেন। এজন্য এক বেদুইন এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুকাব্বিরুনা সিবিয়ান ফামা নুকাব্বিলুহুম, আপনারা কি বাচ্চাদেরকে চুমো দেন? আমরা তো দিই না। এক বেদুইন এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আও আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন কলবিকা রাহমা, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমতকে বা দয়া মায়া উঠিয়ে নেয়, তাহলে আমি কি সেটা ফিরিয়ে দিতে পারবো? তোমার ভিতরে যদি দয়া মায়া না থাকে, তাহলে কে তোমার ভিতরে দয়া দিবে? অন্য হাদিসে এসেছে সহিহ বুখারী একটা বর্ণনায় যে আল্লাহ রাসূলুল্লাহ হাসান হোসেনকে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত চুমো দিলেন। তো ওখানে ছিল আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু। উনি তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু মিনহুম আহাদ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসানকে চুমো দিয়েছেন, তখন বলছেন যে আল্লাহ রাসূল, আমার 10টা সন্তান আছে, আমি কোনো দিন তাদেরকে চুমো দেইনি। তখন আল্লাহ রাসূলুল্লাহ বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না, আল্লাহ তার প্রতিও দয়া করেন না। আসলে বাচ্চাদেরকে কিন্তু হয়তো এটা কিন্তু আমি বর্তমান যুগেও কিন্তু এটা খেয়াল করেছি, নিজের সন্তানকে আদর চুমো না দেওয়া। এটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে এটা আশ্চর্যজনক মনে হতে পারে, বাট এরকম আছে এখনো, যে বাচ্চাদেরকে হয়তো যদি তাদেরকে এরকম বলা হয় তো বলবে যে আমার মায়া আছে। ঠিকই, মায়া তো নাই কার উপর, মায়া তো আছে, বাট আপনাকে প্রকাশ করতে হবে। এটা এখান থেকে শিক্ষা কি পাচ্ছি, আপনাকে প্রকাশ করতে হবে। আপনি ভিতরে মায়া রেখে দেবেন তাহলে তো হবে না, আপনাকে আদর করতে হবে। আপনি শুধু হয়তো আপনি তার প্রয়োজন পূর্ণ করছেন, তাকে এটা ওইটা কিনে দিচ্ছেন, বহুত কিছু করছেন, কিন্তু না, আদরও করতে হবে, চুমো দিতে হবে। ইয়ালা ইবনে মুররা বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুপুরের এক আহারের দাওয়াতে রওনা হলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন এক গলির মধ্যে খেলাধুলা করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের অগ্রভাগে এগিয়ে গেলেন এবং 2 হাত বিস্তার করে দিলেন, এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিচ্ছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করছেন, এদিক ওদিক পালাতে শুরু করলেন, আল্লাহ রাসূলুল্লাহকে ধরা দিচ্ছেন না, আর আল্লাহ রাসূলুল্লাহ তাকে ধরার চেষ্টা করছেন। তো এক পর্যায়ে তিনি ধরে ফেললেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তারপর তিনি তার এক হাত চোয়ালের নিচে আর এক হাত মাথায় বুলাতে শুরু করলেন। তারপর তাকে চুমা দিলেন। তারপর বললেন, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসে সে তাকে আল্লাহ ভালোবাসেন। হুসাইন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হচ্ছে আমার নাতিদের একজন। তাহলে এখান থেকে যেগুলো বোঝা আছে, হাদিসগুলো থেকে কি আদর করেছেন, চুমো দিয়েছেন ছোট বাচ্চাদেরকে। এমনকি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন। ওই সময় হাসান এবং হুসাইন দুইজন তারা লাল কাপড় পরিধান করা অবস্থায় আসতেছে। তো ছোট বাচ্চা তো বর্ণনা থেকে যেটা বোঝা যায় যে খুব ভালোভাবে হাঁটতে শিখেনি তখনও, আসতেছে আর আছাড় খাচ্ছে, পড়ে যাচ্ছে বারবার, আবার উঠে দাঁড়িয়ে হাঁটতেছে, আবার পড়ে যাচ্ছে। তা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বার থেকে এই দৃশ্য দেখে খুতবার মেম্বার থেকে নেমে গেছেন। মেম্বার থেকে নেমে ফাহামালাহুমা ওয়া ওয়াদাহুমা বাইনা ইয়াদাইহি, এরপর তাদের দুইজনকে জড়িয়ে ধরেছেন, হাসান হোসেনকে। তারপর বলছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, সাদাকাল্লাহ, আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, আল্লাহ তাআলা সত্যই বলেছেন। কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কি ফিতনা, পরীক্ষা। উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ তারপর, ফানাযারতু ইলা হাদাইনি সাবিয়াইনি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরানি, আমি দুইটা বাচ্চার দিকে খেয়াল করলাম যে তারা আসতেছে, ওয়া ইয়াসুরানি, আর বারবার পড়ে যাচ্ছে হোঁচটকে। ফালাম আসবির হাত্তা কতাতু হাদিসি ওয়া রাফাতুহুমা, আমি এটা দেখে আমি আর ধৈর্য ধারণ করতে পারিনি। এই দৃশ্য দেখে ছোট্ট দুটা বাচ্চা, নাতি, বুঝতেই পারছেন, আসতেছে, পড়ে যাচ্ছে, সুন্দর পোশাক পরিধান করে আছে। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আমি আর এদেরকে দেখে ধৈর্য ধারণ করতে পারিনি, আমি আমার কথা বলা বন্ধ করে দিয়ে দুইজনকে আমি করে নিয়ে নিয়েছি। তো আল্লাহ রাসূলুল্লাহ এখানে দলিল দিয়েছেন আয়াত দ্বারা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ হচ্ছে কি তোমাদের জন্য পরীক্ষা। বাস্তবেই এখানে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন এই হাদিসের উপর আলোচনা করতে যেয়ে। উনি বলছেন, দেখুন খেয়াল করে,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এর ব্যাখ্যা হচ্ছে সম্পদ ও সন্তান মানুষের মন আচ্ছন্ন করে রাখে, ফলে মানুষ আল্লাহর ইবাদতে অগ্রগামী হতে পারে না। হাদিসের মাঝে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া বন্ধ করে নেমে এসেছেন তার এই দুই নাতির জন্য। সন্তানের প্রতি হৃদয়ে লালিত ভালোবাসায় তাকে এ কাজ করতে বাধ্য করেছে। সন্তানের কারণে আসা ফিতনা বা পরীক্ষার কয়েকটা স্তরের হয় এ ফিতনা। হাদিসে বর্ণিত এ পরীক্ষার স্তরটি ছিল সর্বনিম্ন একটা স্তর, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ভয়াবহ স্তরে যেয়ে পৌঁছায়। তাই সাবধান থাকতে হবে সম্পদ ও সন্তানের ফিতনার ব্যাপারে। এটা ইবনে হাজার আসকালানির বক্তব্য। উনি সুন্দর কিন্তু মন্তব্য করেছেন, খেয়াল করে দেখেছেন কি বোঝাতে চেয়েছেন উনি। মানে আল্লাহ রাসূল এই হাদিস থেকে সুন্দর পয়েন্টটা খেয়াল করুন যে আল্লাহ রাসূল বললেন যে সন্তান সন্ততির সম্পদ তোমাদের জন্য ফিতনা। তার প্রমাণ দেখো আমি কি করলাম, আমি কথা বলা বন্ধ করে দিয়ে তাদেরকে এসে জড়িয়ে ধরেছি। তো ইবনে হাজার আসকালানি বলছেন যে এটা হলো ফিতনার নিম্ন স্তর, খুবই নিম্ন স্তর। কারণ এটা তো জায়েজ, মানে উনি তো নাজায়েজ কিছু করেননি, আর আমরা করি কি নাজায়েজ কিছু, হারাম পর্যন্ত করে ফেলে না মানুষ। সন্তানের ভালোবাসায় মসজিদে যাচ্ছে না সালাত আদায় করতে, সন্তানের ভালোবাসায় সন্তান আবদার করেছে এটা কিনে দিতে, হারাম কিছু কিনে নিয়ে চলে আসতেছে। পরীক্ষা না, এই জন্য কিন্তু পরীক্ষা বলা হয়েছে। সন্তানের আবদার রক্ষা করতে যে অনেক ওয়াজিব বাধ্যতামূলক আমাদের উপর অনেক কিছু ছেড়ে দিচ্ছি, আবার হারাম অনেক কিছু করে ফেলতেছি। ইবনে হাজার আসকালানি বলছেন যে এগুলো হলো উঁচু স্তরের, আর আল্লাহ রাসূল যেটা করেছেন এটা হলো নিম্ন স্তরের, যেটা মানে জায়েজ, এটা হতেই পারে, স্বাভাবিক, বাচ্চা কাচ্চার প্রতি আগ্রহ। সুবহানাল্লাহ। যাই হোক, এরপর আল্লাহ রাসূল বাচ্চাদেরকে উপহার দিতেন, এমন প্রমাণও আছে। তাদেরকে ইলম শেখাতেন, গুরুত্ব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু রসিকতা করা, মজা করা, আদর করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, তিনি তাদেরকে শেখাতেন, শেখানোর প্রতি আগ্রহ ছিল। যেমন জিজ্ঞেস না করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে কি বলছেন একদিন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা শেখাবো। ইহফাদিল্লাহ ইহফাদকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর হকের হেফাজত করো, তার অধিকার হেফাজত করো, অধিকার রক্ষা করো, তাকে তুমি সবসময় তোমার পাশে পাবে। তারপর তিনি তাকে আকীদাগত মাসআলাও শেখাচ্ছেন। আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সমস্ত উম্মত, সমস্ত মানুষরা যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, শুধুমাত্র ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাতাবাহুল্লাহু লাক, আর তারা যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই পারবে যতটুকু আল্লাহ লিপিবদ্ধ রেখেছেন, লিখে রেখেছেন। এই যে শিক্ষা দিয়েছেন কাকে? ইবনে আব্বাস, তখন ছোট উনি, কিন্তু শিশুদেরকে উনি শেখাতেন আকীদাগত মাসালা, এগুলো কিন্তু আকীদাগত বিষয়। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবে যখন আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি প্রয়োজন হয় আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাজাবিরা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তো আমরা তখন মানে কিছুটা কিশোর বয়সের, মানে বালেগ হয়নি তখনও, কাছাকাছি বয়সের। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শেখার পূর্বে আমরা ঈমান শিখেছি, কোরআন শেখার পূর্বে আমরা ঈমান শিখেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ঈমান বা আকীদা সংক্রান্ত বিষয়গুলো শেখার ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। কোরআন অবশ্যই আমরা শেখাবো, কিন্তু উনি কি বলেছেন? ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শেখার পূর্বে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানান, এরপর কোরআন শিখে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করেছি। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহাবা ইকরাম আসতেন ইসলাম গ্রহণ করে বা ইসলাম গ্রহণের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোরআন শিখতে বলতেন তাদেরকে। তো অবশ্যই প্রায়োরিটি থাকতে হবে এটা, বাট ঈমানের দিকটা যেন অবশ্যই মনে রাখেন। আপনি কোরআন সুন্দরভাবে উচ্চারণ শিখলেন, হেফজ করলেন, আর আপনার আকীদার মানে অবস্থা খারাপ হয়ে আছে, কোনো লাভ আছে? এটা কোনো আমার উপকারে আসবে? যত ধরনের শিরকি, বেদাতি আকীদা, সব কুসংস্কার, ভ্রান্ত আকীদা সব আপনার মধ্যে, তো কোরআন শিখে আমার লাভ কি? মুখস্থ করে ফার্স্ট হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো উপকারে আসবে না এটা আমার। তিনি তাদেরকে শুধু আকীদা শেখাতেন না, তিনি তাদেরকে মানে আদব শিষ্টাচারও শেখাতেন। ইদা দাখালতা, আনাস রাদিয়াল্লাহু কি বলছেন? ইদা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম, তোমার বাড়িতে যখন তুমি যাবা তখন কি দিবা? সালাম দিবা তুমি। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এটা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য কি হবে? বরকতময় হবে, এটা কল্যাণজনক হবে। তাহলে আদব শিখিয়েছেন। খাবারের সময় খেতে বসেছেন,
উমর ইবনে আবু সালাম বলছেন যে কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছোট ছিলাম যখন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমার হাত প্লেটের সব দিকে ঘুরে বেড়াতো, মানে খাওয়ার সময় ছোট বাচ্চা একবার এখান থেকে নিতেন, একবার এখান থেকে, একবার এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে বৎস তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও, আর তোমার পার্শ্ব, তোমার দিক থেকে খাও, এক পার্শ্ব থেকে খেতে বলার আরেকটা আরো হেকমত আছে একটা, কি খাবার এক পার্শ্ব থেকে খাওয়ার হেকমত আছে একটা, হাদিসে বর্ণিত আছে, গবেষণা না, ইজতিহাদ না, বরকত। হ্যাঁ, বরকত কি আরো স্পষ্ট করতে হবে, বরকত কি? খাদ্য বরকত হবে এক পাশ থেকে নিলে, আর একটু স্পষ্ট করা লাগবে। হ্যাঁ, কাছাকাছি ঠিকই আছে হাদিসে। জি হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে এটা ফাইনাল বারাকা তানজিলু ফি ওয়াসাতিত তাম, কারণ বরকত নাজিল হয় খাবারের মাঝখানে। আর আপনি যদি খাবারটা আগে মাঝখান থেকে খেয়ে নেন, তার মানে আমি বরকত নাজিলের আর কিছু অবশিষ্ট পথ বন্ধ করে ফেললাম। যখন সাইড থেকে খাবো তখন বরকত কি অবিরত নাজিল হতেই থাকবে, কারণ মাঝখান তো আছেই। সাইড থেকে খেলে মাঝখান থাকবে না, একটা মাঝখান থেকে সবসময় থাকবে। আর মাঝখান থেকে যদি আমি খেয়ে নিই তাহলে আর বরকত নাজিলের সুযোগ রাখলাম না, ওই জন্য সাইড থেকে খেতে হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এটা আমাদের ব্যাখ্যা না। জি, দায়িত্ব গ্রহণের জন্য শিশুদের প্রস্তুত করতেন, শিশুরা দায়িত্ব পালন করতে হয়, দায়িত্ববান হয়। আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে একটা দায়িত্ব দিলেন, একটা প্রয়োজনে পাঠালেন, সহিহ মুসলিমের বর্ণনা। ওনাকে একটা প্রয়োজনে পাঠালেন, তো উনি এসে খেলতে শুরু করেছেন বাচ্চাদের সাথে। ছোট ছিলেন তো, মানে স্মরণ নাই, ভুলে গেছেন বা কিছু, খেলতে শুরু করেছেন। তো কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ধরে ফেলেছেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে। ওনাকে বলছেন যে তোমাকে আমি অমুক কাজে পাঠাইনি। তো বলছেন আল্লাহ রাসূল আমি এখন যাচ্ছি, আমি ভুলে গেছিলাম। তো উনি গেলেন, তো ওই দিন বাড়ি ফিরতে দেরি হয়ে গেল আনাস রাদিয়াল্লাহু আনহু। তখন তার মা, উনি বলছেন যে যার কারণে মায়ের কাছে যেতে আমার দেরি হয়ে গেল। মায়ের কাছে যখন গেলাম তিনি জানতে চাইলেন দেরি হলো কেন। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনে আমাকে পাঠিয়েছিলেন। মা জানতে চাইলেন কি সে প্রয়োজন। আমি জানালাম বিষয়টা গোপনীয়, মানে বলা যাবে না আপনাকে। রাসূল তখন মা বলছেন, খেয়াল করে দেখুন এখানে মায়ের ভূমিকাটাও দেখুন। মা তখন বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কোনো কিছু কাউকে জানাবে না কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয় তুমি কাউকে কখনো জানাবে না, মানে উনিও আর জানতে চাননি। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন যে বিষয়টা গোপনীয়, তখন সাথে সাথে বলছেন না, কাউকে জানাবে না। তার মানে আমাকেও জানানোর দরকার নেই, আমি জানি। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন তার 90 বছর বয়সে এই হাদিস বর্ণনা করছেন, এই ঘটনা সাবেত আল বুনানিকে, তার প্রিয় ছাত্র, তখন ওই ছাত্র বলছেন যে যদি আমি কি আপনার এই গোপন বিষয়টা কি গোপন ছিল এটা কি জানতে পারি আপনার কাছে? সাবেত আল বুনানি ওনাকে বলছেন, টিচারকে, আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি কি জানতে পারি গোপন বিষয়টা? তখন উনি বলছেন যে আল্লাহর শপথ, যদি সে বিষয়টি আমি কাউকে বলতাম তবে অবশ্যই তোমাকেই বলতাম, কিন্তু আমি তো কাউকে বলিনি, গোপন বিষয়। অবশ্যই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কতিপয় আলেম মনে হয় গোপন বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোনো বিষয় ছিল। যদি এই বিষয়টি আদৌ উম্মার জন্য উপকারী হতো তবে আনাস রাদিয়াল্লাহু আনহু অবশ্যই প্রকাশ করে দিতেন। এটা জানার কোনো বিষয়, এত জরুরি কোনো কিছু হলো না। এটা এখান থেকে দেখুন আমাদের জন্য অনেক শিক্ষা আছে, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু আনহু মায়ের ভূমিকাটা খেয়াল করুন। মানে এখনকার মায়েরা কি মানে এটুকু ধৈর্য ধারণ করতে পারবে নাকি মায়ের দিয়ে হলো আদায় করবে, যে মায়ের দিয়ে হলে আদায় করবে যে কিসের ছোট বাচ্চা, কত বয়স হয়েছে আর তুমি গোপন কথা কি বুঝো, তুমি বলো কথায় গেছিলে, আগে বলে ছাড়ো, আমাকে বলবো না, তুমি কাকে বলবা? যাই হোক, এখান থেকে মানে আমরা বুঝতে পারি যে আসলে বাচ্চাদেরকে লালনের ক্ষেত্রে মায়েদের ভূমিকা কত। এটা আমাদের সালাফদের জীবনে কিন্তু অনেক ঘটনা, মানে বড় বড় সালাফদের যাদের জীবনে যদি আমরা পড়ি, তাদের পিছনে কিন্তু মায়েদের অনেক ভূমিকা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যে ইমাম শাফির কথা কিছুক্ষণ আগে বললাম, সেই ইমাম শাফি কিন্তু মানে যদি আমরা চিন্তা করি, এটা অবশ্যই যদির কথা বলা হয় না, সে 2 বছর বয়সে যখন, ইমাম শাফির বাবা কিন্তু মারা গেছেন 2 বছর বয়সে মাত্র। তো তিনি ছিলেন তখন ফিলিস্তিনে আসকালানে।
ওই সময় ওনার মা চিন্তা করলেন যে এখানে যদি থাকি তো কিছুই, আমার বাচ্চার কিছুই কোনো মানে বিদ্যা বুদ্ধি কিছুই শিখবে না সে, তাহলে আমাকে যেতে হবে কি ওর বাবার অঞ্চলে, মানে মক্কায়। বাবা ছিলেন মক্কা। ওই সময় নিরাপত্তা বুঝতে পাচ্ছেন, 2 বছরের ছোট বাচ্চাকে নিয়ে, অভাব অনটন সব কিছু রিস্ক নিয়ে, সাথে রিস্ক নিয়ে উনি ইমাম শাফিকে নিয়ে মক্কা এসেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম শাফি থেকে আমরা উপকার পাচ্ছি। তাহলে এর যে মানে আমরা যে তার থেকে উপকার পাচ্ছি বা সে অনুযায়ী আমল করছি, এর নেকি ইমাম শাফি পাবেন না? ইমাম শাফি তো পাবেন, এটা কোনো সন্দেহ নাই। আর এর একটা অংশ ইমাম শাফির মা পাবেন না? তার মাও পাবেন। এটা সাদাকা জারিয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর ওই যে উনি ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে উনি বাচ্চাকে নিয়ে এসেছিলেন মক্কায়, ওখানে থেকে গেলে কিন্তু আজকে ইমাম শাফিকে আমরা পেতাম না। ইমাম শাফির নামটা হয়তো আমরা জানতাম না, তাকে চিনতাম না। এই কৃতিত্বটা কার? তার মায়ের। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তার মায়ের কথা 70 বছর যখন বয়স তখনও স্মরণ করতেন। যখন ছাত্রদের সাথে কথা বলতেন তার মায়ের কথা বারবার বলতেন যে আমার মা এটা করতেন, আমার মা এটা করেছিলেন। এবং উনি বলেছিলেন একটা কথা যে আমি যখন, এগুলো আমাদের বন্ধুদের জন্য অনেক শিক্ষা আছে বিষয়গুলো। উনি বলেছিলেন যে আমি যখন অজু করি এখন ফজরের সময়, ফজরের সময় যখন আমি ফজরের সালাতের জন্য এখন প্রস্তুতি নিই, 70 বছর বয়সে যে বলছেন যে আমি যখন প্রস্তুতি নিই ফজরের সালাতের জন্য, তখন আমার মায়ের কথা স্মরণ হয়ে যায়। শীতের রাতে আমার বয়স যখন 10 বছর বা 10-এর নিচে, ইমাম আহমদের মা, ওনার বয়স 10 বা 10-এর নিচে, তখন আমাকে ফজরের সালাতের জন্য মসজিদে পাঠানোর জন্য উনি পানি গরম করে রাখতেন শীতের রাতে। সুবহানাল্লাহ। কারণ বাচ্চাকে ফজরের সালাতে পাঠাবেন 10 বছর বয়সে, এটা কল্পনা করা যায়? আমরা তো এখন হিসাব করি যে ফরজ হবে কত বছরে। 10 বছর কিন্তু খুব বেশি বড় না, কিন্তু বালেগ হয়নি। ফজরের সালাতে পাঠাবেন, ওই জন্য পানি, শীতের রাত তো, তখন তার গিজার ছিল না, এত আমাদের আরামদায়ক, পানি গরম করে রাখতেন যাতে অজু করে পাঠাতে পারেন। আর দরজায় দাঁড়িয়ে থাকতেন। দরজায় দাঁড়িয়ে অনেক সময় ইমাম আহমদের মা দেখতেন, খেয়াল করে যে কেউ বের হচ্ছে কিনা সালাতের জন্য। বের হলে তখন ইমাম আহমদকে পাঠাতেন, আর না হলে উনি নিজেই পর্দা করে ছেলেকে মসজিদে যেয়ে রেখে আসতেন। সুবহানাল্লাহ। এবং ইমাম আহমদ রহমাতুল্লাহ আরেকটা কথা বলছেন উনি, যে উনি যখন বড় হলেন দার্সে যেতেন, যখন ফজরের পরে দার্স থাকতো মসজিদে বা শিক্ষা প্রতিষ্ঠানে, তো উনি বলতেন যে আমি অনেক সময় দূরে হওয়ার কারণে ফজরের আগে বের হতে হতো। তো আমি যখন ফজরের আগে বের হতাম বা বের হওয়ার মুহূর্তে, তখন আমার আম্মা বলতো যে একটু বসো বাবা, ফজরের আজানটা দিতে শুরু করুক, তারপর তুমি বের হবা, এখনও তো কেউ বের হয়নি, মানে নিরাপত্তা নেই। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমাদের কি মনে হয় না যে যার মায়ের এই অবদান বাচ্চার ক্ষেত্রে, সেই ইমাম আহমদকে এভাবে গড়ে তুলেছেন, সেই ইমাম আহমদের কাছ থেকে আমরা উপকার পাচ্ছি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেমন সব পাবেন, তার মাও অবশ্যই একটা অংশ তিনি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কি করলেন, ওনার মা কি বলছেন যে আমার মা আমাকে পাগড়ি পরিয়ে দিলেন, দিয়ে কার কাছে যেতে বললেন? বলেন আপনারা, কার কাছে? যারা দার্সে বসতেছেন এখন, কার কাছে যেতে বলেছিলেন? কোন আলেমের কাছে? ইমাম রবিয়ার কাছে যেতে বলেছেন। ফাকিহ ইমাম রবিয়ার কাছে যেতে বলেছেন, তুমি রবিয়ার কাছে যাবে, তারপর কি শিখবে তার কাছ থেকে? ইলম শিখার আগে আদব শিখবে। ইমাম মালিককে তার মা এটা করেছিলেন, পাঠিয়েছিলেন। খেয়াল করে দেখুন যে এখান থেকে বেশ কিছু বিষয় কিন্তু বোঝা যায় মায়ের শিক্ষার প্রতি কত আগ্রহ ছিল, গুরুত্ব ছিল, এটা একটা। দ্বিতীয়ত, কোন বিষয় শিখবে? ফিক শিখার জন্য কিন্তু যাচ্ছেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেটা ফিক, সে ফিক শিখার জন্য কিন্তু পাঠাচ্ছেন তিনি। তৃতীয় হলো কোন আলেমের কাছে যেতে হবে, এটাও তার মা জানতেন, সেজন্য কার কাছে যেতে বলছেন? রাবিয়ার কাছে যেতে বলছেন। আবার ইলম শিখার অন্যতম একটা উদ্দেশ্য কি? আদব শিখা। আমি যদি শিষ্টাচার আদব না শিখি, তাহলে ইলমের কোনো মূল্য আছে? তো শিক্ষকের কাছ থেকে তুমি ইলম যেমন শিখবে, তেমনি আদবটাও তুমি শিখে নিও, এটা ছিল তার বক্তব্য। এবং আর একটা বিষয় এখানে ইমাম মালিকের জীবনে প্রভাব পড়েছিল, এই যে পাগড়ি পরিয়ে দিতেন, বললেন না যে মা আমাকে পাগড়ি পরিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ বড় হওয়ার পরও যখন কোনো দাস দেওয়ার জন্য কোথাও যেতেন, সুন্দর পোশাক, সুন্দরভাবে গোসল করতেন, অজু করতেন, সুগন্ধি মাখতেন, সুন্দর পোশাক পরে যেতেন। তার মানে মায়া যে সাজিয়ে দিয়েছেন ছোটকালে, ওই অভ্যাসটা তার বড় হওয়ার পরেও ছিল। এবং এজন্য তার সমসাময়িক সহপাঠী যারা ছিল, তারা সবাই ইমাম মালিকের পাশে বসার চেষ্টা করতো সবসময়, মানে ভালো লাগতো তাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি।
এই যে অভ্যাসগুলো, এগুলো মায়েদের অবদান। সুবহানাল্লাহ। মা পাঠিয়েছেন বাচ্চাকে শিখতে, শিখেছেন, বড় আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, ফাকিহ হয়েছেন, অবশ্যই তার মা একটা সওয়াব এখানে পাবেন। এই জন্য মায়েদের বিষয়টা, যাই হোক, এখান থেকে চলে আসলো আলোচনাটা। আনাস রাদিয়াল্লাহু আনহু মা, আনাস রাদিয়াল্লাহু আনহু মা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনিও কিন্তু, তারও কিন্তু অবদান আছে। তিনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে এসেছিলেন, যে আল্লাহ রাসূল নেন এই আনাসকে, আপনার খেদমত করবে সে। উনিও কিন্তু অনেক বুদ্ধিমান ছিলেন, এটা বোঝা যাচ্ছে। কেন আনাস রাদিয়াল্লাহু আনহু কেন রেখে এসেছেন, ওটাই কিন্তু একই উদ্দেশ্য, কিন্তু শিক্ষা। কারণ যে খেদমত করবে তার থেকে কেউ বেশি শিখতে পারবে, তার মানে ওনার অভ্যন্তরীণ অনেক বিষয় সম্পর্কে উনি জানতে পারবেন। এমন কিছু হাদিস আসবে যেটা বাইরের কেউ জানবে না, ভিতর থেকে উনি জানবেন। বিচক্ষণ ছিলেন কেমন মা। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের ক্ষেত্রে বা তাদেরকে কীভাবে দায়িত্বশীল করেছেন সেটাও বুঝলাম আমরা। সর্বদা সত্য কথা বলার উপর তিনি গুরুত্ব আরোপ করতেন। আব্দুল্লাহ ইবনে আমির বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমার বাড়িতে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমাদের বাড়িতে, তখন আমি ছোট্ট ছিলাম। তা আমার মা আমাকে ডেকে পাঠালেন, ডাকলেন ওই সময়, তাআলা উতিকা, আসো তোমাকে আমি কিছু দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমার মাকে জিজ্ঞেস করছেন, আমা আরাদতা আন তুতিহি, তোমার বাচ্চাকে তুমি কি দিতে চাচ্ছ? তুমি যে ডাকলা, তুমি বললা যে তুমি দিবা, তুমি কি দিতে চাচ্ছ? তো উনি তখন বললেন, অতিহি তামরান, আমি তাকে খেজুর দিব। তখন উনি বলছেন, আমা ইন্নাকা লাউলাম তুতিহি শাইয়ান কুতিবাত আলাইকা কিদবা, তুমি যদি তাকে কিছুই না দিতে তাহলে তোমার নামে একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো, একটা পাপ লিপিবদ্ধ করা হতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে মিথ্যা বলাও মিথ্যা, মিথ্যা বলাও মিথ্যা, মানে কোনো প্রকার কিন্তু ছাড় নাই। আমাদের জীবনে কিন্তু আমরা বাচ্চাদের সাথে এতটাই মিথ্যা কথা বলি এখন, যে মানে কিছুই মনে করি না, মনে করি বাচ্চাদের সাথে মিথ্যা বললে সমস্যা কোথায়। মিথ্যা বলা বড়দের সাথে মানে নিষেধ। অনেকে আছে স্ত্রীর সাথে ডাহা ডাহা মিথ্যা কথা বলে পদে পদে, মনে করে যে স্ত্রীদের সাথে মিথ্যা বলা না জায়েজ, মানে জায়েজের হাদিস আছে, কিন্তু তাই বলে সব অবস্থায় সব ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ? তাহলে স্ত্রীর সাথে মিথ্যা বলা যায়, ছোট বাচ্চার সাথে সব জায়েজ করে নিয়েছি আমরা না? বাচ্চাদের সাথেও মিথ্যা বলাটা, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারবেন না যে তোমাকে এটা দিব, হ্যাঁ প্রতিশ্রুতি দিতে পারেন আপনি, বাট সত্য পূর্ণ করতে হবে। বলবেন এটা দিব, দিয়ে পরে আবার দিলেন না, তার কাছ থেকে আদায় করে ছাড়লেন এটা, এরপরে আর দিলেন না। না, আপনি বলেছেন তাকে, তাকে অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন, না হলে মিথ্যা আশ্বাস না। এখানে যেমন আপনি ক্ষতিগ্রস্ত হলেন, মিথ্যা বললেন, দ্বিতীয়ত ও মিথ্যা বলা শিখলো, ও বুঝে নিল যে মিথ্যা বলা যায়। হ্যাঁ, বাপ বলেছে, মানে প্রতিশ্রুতি দিয়েছে, ভঙ্গ করলো, ওয়াদা করে ওয়াদা ভঙ্গটাও শিখলো এখানে বাচ্চা, যে তার সাথে যেমন ভঙ্গ করা হয়েছে সেও তেমনই কিন্তু শিখবে। বাচ্চারা কিন্তু আসলে, আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় মনে করি যে বাচ্চারা এটা বুঝবে না বা ওইটা বুঝবে না। বাচ্চারা কিন্তু অনেক কিছু কিন্তু আমরা মনে করি যে ও বুঝে না, কিন্তু বোঝে। এই জন্য কিন্তু খুব সতর্ক থাকা দরকার বাচ্চাদের ক্ষেত্রে। ধরুন আপনি কথা বলতেছেন এমন একটা বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে, আপনি দেখতেছেন যে ও কিন্তু খেলতেছে মনোযোগ দিয়ে, বাট এমন কিছু কথা বলতেছেন যেটা তার শোনা উচিত না, কিন্তু আপনি বলতেছেন, আপনি মনে করতেছেন ও বেখেয়াল, কিন্তু না, ও শুনে ফেলেছে এর মধ্যে। এই জন্য খুব সতর্ক থাকা উচিত। যাই হোক, সত্য কথা বলা। এরপরে বাচ্চাদেরকে বিশেষ করে শেষ পয়েন্ট আমি যেটা বলবো আজকে, সেটা রুকিয়া করা। রুকিয়া বলতে মানে তাদের জন্য শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা করতেন হাসান এবং হুসাইনের ক্ষেত্রে, কানা ইউআউযিল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইনের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন। কি দোয়া পড়ে? যে দোয়াটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়তেন ইসমাইল এবং ইসহাকের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন কার জন্য? ইসমাইল এবং ইসহাকের জন্য। আপনার জানা আছে, মুখস্থ কারো বলেন তো, হবু বলতে হবে। হ্যাঁ, উইজুকুমা, এভাবে কি আছে? হ্যাঁ হ্যাঁ, জি, এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখানে কিন্তু অনেক বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে, শয়তান থেকে, বিষাক্ত প্রাণী থেকে, আর বদনজর থেকে। এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু এই বদনজর কিন্তু সত্য বিষয়, এবং একটু কিছু বাচ্চার কিছু হলে কিন্তু মায়েরা কিন্তু বলে যে বদনজর লেগেছে বা কিছু হয়েছে বা ওইটা হয়েছে। বদনজর
এই জন্য কিন্তু আমরা কিন্তু এখন একটা বড় ভুল করি খুব, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চার ছবি ফেসবুকে দিই খুব। বাচ্চা জি সূরা না, এটা একটা দোয়া, জি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সহিহ বুখারী বর্ণনা 3371 নম্বর হাদিস, 3371 নম্বর। দোয়ার বইগুলোতে আমরা পাবো ইনশাল্লাহ। এখানে একটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম বদনজরের বিষয়ে, অনেকেই বাচ্চা কাচ্চার ছবি ফেসবুকে দেন খুব সহজে। মানে আপনার ছবিটা হয়তো ভালো লাগলো, কোথাও একটা ছবি উঠেছেন, ছবি তোলার হুকুমের দিকে আমি যাচ্ছি না, ছবি তোলার হুকুমের দিকে আবার যাচ্ছি না যে আমি জায়েজ করতেছি বা না জায়েজ। ধরুন জায়েজ ধরেই আমি বলতেছি, মানে মোবাইলে আপনি রেখেছেন হয়তো একটা ছবি, সেটা আপনি ফেসবুকে শেয়ার করে দিলেন। তো কেন, মানে এত জরুরি কি দেখানোর? আপনাকে ভালো লেগেছে, আপনি দেখলেন, ব্যাস এ পর্যন্তই। কারণ বদনজর বিষয়টা কিন্তু সত্য। সবাই কি আপনার বাচ্চাকে দেখে মাশাআল্লাহ বলবে? না। এই জন্য খুব সতর্ক। কি দরকার ক্ষতি করা, নিজের ক্ষতি নিজে ডেকে আনার? এটার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই, বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এমন আপনাকে একটা সুন্দর বাচ্চা আল্লাহ দিয়েছে, বাচ্চাটা সুস্থ আছে। এরকম বহু ঘটনা আছে যে ছবি দিয়েছে, ভালো লেগেছে, ব্যাস তারপরে দিন দেখে হসপিটালে। মানে এর আছে, কারোটাই উচিত না, আসলে কারোটাই উচিত না। প্রোফাইলে পিকচার, প্রোফাইল পিকচার, আচ্ছা আপনাদের আজকে প্রশ্ন আমি নিতে পারবো না, একটা কারণে আমাকে একটু বের হতে হবে দ্রুত। তো যেহেতু উনি প্রশ্ন করে ফেললেন, সেহেতু উত্তর দিতেই হচ্ছে। আসলে প্রোফাইল মানে ছবি তোলার বিষয়ে আসলে অনেক মতবিরোধ আছে, গবেষণা অনেক কিছু। ক্যামেরায় ছবি তোলা, যেটা ক্যামেরায় ছবি তোলার হুকুম, বিশেষ করে প্রিন্টের বিষয়টা, আমি মোবাইলে যেটা থাকতেছে বা ক্যামেরার মধ্যে থাকতেছে ওটা ভিন্ন যে মানুষ, প্রিন্ট করার বিষয়ে কিন্তু এ ব্যাপারে কিন্তু অনেক গবেষণা আছে। উম্মুল কোরা ইউনিভার্সিটি অথবা সম্ভবত কিং সৌদ ইউনিভার্সিটির একটা রিসাল আছে আমার কাছে, সম্ভবত 2 খণ্ডের, ওনার পিএইচডি থিসিস, এটা এই ছবির হুকুমের উপর পিএইচডি করেছেন, ক্যামেরার ছবির উপরে জায়েজ না জায়েজের পক্ষে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ জায়েজ বলতেন আগে ক্যামেরার ছবিটাকে, যদিও শেষের দিকে উনি কিছুটা মানে বলেছেন বিনা কারণে করাটা উচিত না, বাট জায়েজ বলতেন ক্যামেরার ছবিকে। শেখ বিন বাজ রহমতুল্লাহ একবারে টোটালি নিষেধ করে দিয়েছেন। জরুরি যদি প্রয়োজন হয় তাহলে তো অস করতে হয় আমাদেরকে, পাসপোর্টের জন্য বলেন বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য বা চাকরির ক্ষেত্রে, সেটা আলাদা জিনিস। এখন প্রশ্ন হলো মোবাইলের ভিতরে যদি থাকে তাহলে কোনো অসুবিধা আছে কিনা। এ ব্যাপারে এটার কোনো সমস্যা নাই, তবে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই আসবে যে কেন আপনি তুলতেছেন, এটার ক্ষেত্রেও তো একটা লিমিট থাকা দরকার। প্রয়োজনের জন্য যেটা তোলা হয়, হয়তো বা আপনি একটা ভালো কিছু একটা করেছেন যেটা হয়তো বা প্রচার করলে ভালো হতে পারে, সেটা হয়তো তুললেন। বাট অনেকে আছে না যে মানে দেখা গেছে ধরেন মক্কা উমরা করতে গেছে, উদাহরণস্বরূপ বলছি আমি, তো এই বাড়ি থেকে বের হলেন তখন একবার ছবি দিলেন, এয়ারপোর্টে যাওয়ার পর একবার দিলেন, জেদ্দা এয়ারপোর্টে একবার, মক্কায় মাতাফে যে একবার, সাই করার সময় একবার, চুল কাটার পর একবার, তারপরে মক্কায় জিয়ারতে যাওয়ার পর একবার, মদিনা থেকে, মানে আপনি ফেসবুক খুললে ওনারই ছবি পাবেন ঘন্টার পর ঘন্টা। এটা অতিরঞ্জন না এগুলো? আমি বলছি না ছবি তোলা যাবে না, কাবার ছবি আপনি তুলেন বা আপনার, ঠিক আছে, আপনার মোবাইলে রাখার জন্য আপনি একটা স্মৃতি ছবি তুললেন, বাট এত বারবার দেখানো মানুষকে ছবি, ঘন্টার পর ঘন্টা আপডেট দেওয়া, এত কিছু প্রয়োজন? মানুষকে জানতে চেয়েছে আসলে আমার যে আপনি এখন মক্কায় কোথায় আছেন, কেমন আছেন, কি খাচ্ছেন, আলবাইক খাচ্ছেন কিনা বা আলফাহাম খেলেন কিনা, জানতে চাইনি। তাহলে আমার যেহেতু কেউ যদি জানতে চায়, আপনার ওয়াইফ জানতে চায়, আপনি তাকে জানান ব্যক্তিগতভাবে। একটা লিমিট রাখা দরকার ছবি তোলার ক্ষেত্রে, মানে লিমিট রাখা দরকার। এবং এক একজন এতটা ছবি তুলে, সুবহানাল্লাহ, মানে একটা পর্যায়ে যে ধরেন এক জায়গাতে যে দেখবেন 30টা ছবি তুলেছে, 50টা ছবি তুলেছে, আর ফেসবুকে সবগুলো দেন। আমি বলি যে আচ্ছা দিয়েছেন, একটা দিতেন, বলে যে এটা সেই করে রাখার জন্য, মানে মোবাইল থেকে, গ্যালারি থেকে ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু ফেসবুক থেকে তো হবে না। কি চিন্তা দেখেন। তো আসলে এই মানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে জায়েজ না জায়েজ তো অবশ্যই, সাথে আরেকটা জিনিস যে অনর্থক কিনা। এটা ধরেন জায়েজ বললো, কিন্তু এটা অনর্থক হচ্ছে না। বা মিন হুসনে ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য কি, যে তিনি অনর্থক কথা বা কাজ থেকে তিনি দূরে থাকবেন, বিরত থাকবেন, এটা পরিত্যাগ করবেন, অনর্থক কথা ও কাজ। আপনি বিনা কারণে ছবি উঠাচ্ছেন, বেশি উঠাচ্ছেন, এগুলো তো অনর্থকের মধ্যে পড়বে। পরিচিতির জন্য দেওয়া যায়, বাট একটা জিনিস
অপছন্দ করি বা বলি সেটাকে কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে আর অন্য কারো ছবি দেবেন না আপনার প্রোফাইলে। অন্য কোনো আলেম হোক বা যেই হোক, শেখ বিন বাজ হোক বা শেখ নাসিরুদ্দিন আলবানির হোক, দিবেন না। কি দরকার ছবি, ওনার ছবি কেন আপনার প্রোফাইলে? আপনি ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকে শ্রদ্ধা জানাবেন, কারণ হতে পারে যে এটা আপনার অতি ভক্তির লক্ষণ, হতেও পারে। এটা এটা আসলে কিছুটা অতিরঞ্জনের দিকেও যেতে হবে না, যেতে পারে। আপনি হয়তো স্বীকার করবেন না যে আপনি অমুক আলেমকে মানে ভালোবাসেন আল্লাহর জন্য, ওই জন্য আপনি দিয়েছেন, এটা বলতে পারেন। বা নুহা ইসলামের সম্প্রদায় কিন্তু প্রথম ছবি কিন্তু ওই জন্য ওইভাবে ভালো নিয়ত, খুব খারাপ নিয়ত ছিল না তাদের, খুব যে খারাপ নিয়ত ছিল সেটা কিন্তু না, কিন্তু পরবর্তীতে গেছে না, আবার সেগুলো পূজা করা শুরু করেছে পর্যন্ত। এখানে অতিরঞ্জন হওয়ার সম্ভাবনা আছে, আমি এটা বলবো। যেন ওই জন্য পরিচিতির জন্য দিলে আপনার ছবিটা সর্বোচ্চ দিতে পারেন, অন্য কারো ছবি দেওয়ার প্রয়োজন নেই। যদি দিতে চান, না দিলে তো না দিলেন, কোনো অসুবিধা নেই।